আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের উপরেই পরিপূর্ণ আস্থা। নির্বাচন পরবর্তী ভোটের ফলাফল পরবর্তী দৃশ্যপটে জামাতের সঠিক রাজনীতি, সঠিক পথে আছে জামাত। দর্শক, অনেকে বলছেন যে ডাক্তার শফিকুর রহমানের এখন পদত্যাগ করা উচিত, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে তিনি কেন সোচ্চার হচ্ছেন না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। না, দেখেন, দেশটাকে এখন গড়তে হবে, সামনে এগিয়ে যেতে হবে, একটা স্থিতিশীল বাংলাদেশ গড়তে হবে। এক্ষেত্রে সরকারি দল বিরোধী দল সবাইকে রোল প্লে করতে হবে। সমাজে গ্রামে গঞ্জে কোনো হিংসা ফাসাদ বিদ্বেষ হবে না। নির্বাচনী প্রচারণায় অনেক কিছুই হয়, দ্যাটস ভেরি সিম্পল, কিন্তু নির্বাচন হয়ে যাওয়ার পর যদি আপনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান, এগুলো সব জাস্ট ফরগেট, সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। এখন অনেক রিয়ালিটি আছে। দেখুন, ডাক্তার শফিকুর রহমান কেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিরুদ্ধে দাঁড়ালেন না, অমুক তমুক নানান কথাবার্তা বলা হয়। না, এখানে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। ডাক্তার শফিকুর রহমানের হাত পা অনেকটা বাঁধা। রাতে যখন সংবাদ সম্মেলন করেছেন, তিনি কিছু একটা লুকাতে চাচ্ছিলেন, তেমন একটা বলতে পারছিলেন না। এর মানে রাজনীতির কিছু হার্শ রিয়ালিটি আছে, যেটা অত্যন্ত ক্রুয়েল। জনগণ ভোট দিলে আপনি ক্ষমতায় যেতে পারবেন তা না, অথবা ইসলামপন্থীদের ক্ষমতা যাওয়ার একটা রেড লাইন আছে, সেই রেড লাইন ক্রস করে ক্ষমতা নেওয়ার ঝুঁকি ডাক্তার শফিকুর রহমান যে নিবেন তা না। অথবা অঘটন ঘটালে অনেক কিছুই করতে পারতেন, কিন্তু না, সেরকম কোনো র্যাকলেস কিংবা হটকারী সিদ্ধান্ত ডাক্তার শফিকুর রহমান নিতে পারেন না। অনেক ভেবে চিন্তেই তিনি কার্যত এই ফলাফলকে মেনে নিয়েছেন, এবং ডাক্তার শফিকুর রহমানের এখানে পদত্যাগের প্রশ্নই ওঠে না। জামাত 12% ভোট পাওয়া একটা দল সর্বোচ্চ, সেখানে জামাতকে আজকে কোথায় নিয়ে গেছে? 18 আসন পাওয়া একটা দল আজকে 71টা আসন পেয়েছে বলা হচ্ছে। যদিও বাস্তবে জামাতের অবিশ্বাস্য উত্থান হয়েছে এই নির্বাচনে। জনগণ ভোট দিয়েছে, কিন্তু ওই যে কিছু রিগিং, কিছু হিসাব নিকাশ ওই ডিপ স্টেটকে খুশি করতে পারেনি, যার ফলে জামাত ক্ষমতা আসতে পারেনি। কিন্তু তারপরও দেখেন, প্রায় 50টার কাছাকাছি আসনে 5000 সামথিং মোরাললেস ভোটে হারিয়ে দেওয়া হয়েছে জামাতকে। এটা রিগিং হয়েছে। তো এতে এই অতি সূক্ষ্মভাবে কারচুপি করে জামাতকে যেসব জায়গায় হারানো হয়েছে, আবার জামাতের দুর্বলতা আছে, ওগুলো অ্যাড করলেও যে জামাত 151 পেত তা না। জামাত এখানে সেকেন্ড হয়েছে, এটা রিয়েলিটি মানতে হবে। বিএনপি ফার্স্ট হয়েছে, এটা মানতে হবে। হ্যাঁ, বিএনপি কে যারা ভোট দিয়েছে, যারা করতে অধিকাংশ মানুষ, সাধারণত অশিক্ষিত মানুষ, যারা বুঝে না, ভালো লোক না, তারা ভোট দিয়েছে, জিতেছে। তারা তো মানুষ। আমি, আপনি, আমার, আপনার ভোটের যে মূল্য, সেই বিএনপিকে ভোট দেওয়া অশিক্ষিত মানুষটার একই মূল্য, জিতেছে। দিস ইজ রিয়ালিটি। তো এই জায়গায় যদি একদম শতভাগ ফেয়ার গণনা হতো, তাহলে জামাতের আসন আসলে 135টার মতো হয়। 135টা হলো তো বাকিগুলো বিএনপি, তারা ক্ষমতায় আসে। কিন্তু জামাতকে এখানে দুর্বল করা হয়েছে। এখন এইটা জামাতের দুর্বলতা, যে কেন জনগণ ভোট দিয়েছে, জনগণ প্রায় 135 আসনে নির্বাচিত করেছে, সেখানে জামাত কেন ফলাফলটা ধরে রাখতে পারলো না, এগুলো নিয়ে আপনি আত্মসমালোচনা করেন। আবার চরমনায় জামাত জোট থাকলে, যেমন অনেক জায়গায় 5000 4000 ব্যবধানে, 1000 ভোটের ব্যবধানে হেরেছে। খুব সিম্পল, যে এখানে প্রত্যেকটা আসনে চরমনায় এই পরিমাণ ভোট থাকার কথা, তারা চরমনায় থাকলে ওইগুলো হতো না। সেখানে প্রায় 135টার উপরে সিট হতো। তো চরমনাইকে জোটে রাখতে না পারা বা না থাকা, এখানে আরো অনেক বিষয় আছে। চরমনাই যেসব জায়গায় দেখছেন যে 5000 4000 ভোটে পরাজিত হয়েছে, সেসব জায়গার একটা বিরাট অংশ তো চরমনাইকে দিয়ে দিতে হতো, সেখানে ওভারঅল কিন্তু আবার ভোট কমে যেত। কিন্তু তারপরও এটা আত্মসমালোচনা করতে হবে, যে চরমনাই থাকলে কি হতো, না থাকলে কি হতো, আর চরমনাইকে কোন কোন আসন দেয়া কথা ছিল, ওই আসন দিলে আসলে ওভারঅল ভোট আরো তো কমতো, অনেকে তো ভোট দিতে যেত না। তো এরকম অনেক পর্যালোচনার বিষয় আছে। কিন্তু তা সত্ত্বেও 18 সিট পাওয়া জামাত ইসলামীকে ডাক্তার শফিকুর রহমান 71 সিট এনে দিয়েছেন। শত বিতর্ক কারচুপি জামাতকে জেতা আসনে হারানোর পরও এটা কিন্তু অবিশ্বাস্য উত্থান। 12% ভোট পাওয়া জামাত হয়তো বা 30%-এর মতো ভোট পেয়েছে। তো এখন এইটা স্বাভাবিক। দেখেন, যদি জামাত এখানে বিরোধী দল হিসেবে কার্যকর রোল প্লে করতে পারে, জনগণের সাথে কানেক্টেড থাকতে পারে, বাংলাদেশটা যদি সঠিক পথে যায়, পুরনো রাজনীতি যদি বাংলাদেশে ফিরে না আসে, তাহলে এর পরের বার তো জামাত ক্ষমতায় আসাটা প্রায় নিশ্চিত বলা যায়। কারণ বাংলাদেশের জনগণ এক দলকে দুইবার ক্ষমতায় নেয় না, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে, এটা আপনারা ভালোভাবেই জানেন যে বিএনপি কিভাবে দেশ চালাবে, বা তাদের যে দুর্নীতি, তাদের যে অতীত,
তাদের যে চাঁদাবাজি, তাদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে যে ব্যর্থতা, এখন ক্ষমতায় এসে রাষ্ট্রের মাধ্যমে যদি তারেক রহমান বিএনপির সন্ত্রাসীদের এবং চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারেন, আশা করি পারবে, এক্ষেত্রে জামাত ইসলামী কোঅপারেট করবে। আমরা চাই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, হ্যাঁ মাননীয় প্রধানমন্ত্রী, কোনো সমস্যা নেই, কারণ তিনি জিতেছেন, যেভাবে হোক জিতেছেন, এবং রাষ্ট্রীয় কাজে তাকে পরিপূর্ণ সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। কারণ সব নাগরিক আমরা যদি রাষ্ট্রকে মৌলিক সহযোগিতা না করি তাহলে সেটা এগিয়ে যাবে না। হ্যাঁ, সরকার কোনো ভুল করলে রাজনৈতিক প্রতিবাদ হবে, সভা সমাবেশ হবে এবং পার্লামেন্টে তীব্র বিতর্ক হবে, আমরা সমালোচনা করব, কিন্তু রাষ্ট্রকে আমরা কোঅপারেট করব। যদি আমরা একটা স্থিতিশীল, কার্যকর, ফাংশনাল রাষ্ট্র চাই, আমাদের সবার উচিত কোঅপারেট করা, রাষ্ট্রকে ফাংশনাল করতে হবে, সবাইকে আইন মেনে চলতে হবে। উল্টাপাল্টা কিছু, পর্দার অন্তরালে কিছু, এগুলো করা যাবে না, রাষ্ট্রবিরোধী কাজ করা যাবে না, কিন্তু সরকার ভুল করলে সমালোচনা করতে হবে। এখানে জামাতের থিওরি কিন্তু এইটা, যে সবাই মিলেমিশে একটা সুন্দর বাংলাদেশ করা, এটা করবে। তো এই জায়গায় ডাক্তার শফিকুর রহমানকে আমি ক্রেডিট দিব। আরে ভাই, ভোট দিলে তো ক্ষমতা আসা যায় না বাংলাদেশে, তা তো দেখেছেন। ডিপ স্টেট প্রশাসন অনেক কিছুকে ম্যানেজ করতে হয়। তো সেখানে মূলত আয়োজন তো ছিল জাতীয় পার্টি সহ স্বতন্ত্র মিলে, এনসিপি সহ মিলে তাদেরকে প্রধান বিরোধী দল বানিয়ে দেওয়া, জামাতকে 10-12টা ধরিয়ে দেওয়া। আমরা তো অনেক কিছুই জানি। ডিপ স্টেটের প্ল্যান ছিল জামাতকে 15টা ধরিয়ে দেওয়া। সেখানে আজকে ডাক্তার শফিকুর রহমানের দৃঢ় নেতৃত্বের কারণে জামাত 71 আসন পেয়েছে, জোট সহ 80+ আসন পেয়েছে, যেটা শক্তিশালী বিরোধী দল বলা যায়। যদিও বিরোধী দলের মতামত ছাড়া সংবিধান সংশোধন করা যাবে না, এরকম হলে ভালো হতো, যাই হোক হয়েছে। তো এই যে জামাতের উত্থান, এটা তো ডাক্তার শফিকুর রহমানের হাত ধরে। এবং এখন জামাত যদি কাজে লাগাতে পারে, জামাতের প্রার্থীরা অনেক দুর্বল ছিল অনেক জায়গায়। আমি যেটা বলেছি, অধিকাংশ প্রার্থী জিতে আসার মতো যোগ্য না। মানুষ ভালোবাসা থেকে সৎ হিসেবে তাদেরকে ভোট দিয়েছে, কিন্তু রাজনীতির যে রিয়েলিটি, এই জায়গায় তারা পিছিয়ে ছিল। তো সেইখানে ডাক্তার শফিকুর রহমান জামাতকে 85 বছরে জামাত যতটুকু অগ্রগতি না হয়েছে, এইবার জামাতকে ডাক্তার শফিকুর রহমান সেই জায়গায় এনে দিয়েছেন, আল্লাহ এনে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমে। অতএব আপনি ডাক্তার শফিকুর রহমান পদত্যাগ চান, এটা কেন? জামাতের সমালোচনা, দুর্বলতা আছে। দুর্বলতা কি বিএনপির নাই? সবার আছে, কার নাই? কিন্তু আসলে তেমন কিছু করার ছিল না। অসহায়ত্ব আপনাকে মানতে হবে, রেড লাইন। এটা রাজনীতির নোংরা খেলা, এখন এর মধ্যে আমাদের বাঁচতে হবে। তো সেই জায়গায় এখানে জামাতের আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা, ভুল ত্রুটি পর্যালোচনা, প্রার্থী বাছাই, দুর্বলতা, টাকা পয়সা তেমন খরচ করতে পারেনি, এবং পেশি শক্তি থেকে শুরু করে রাজনীতির অনেক ইনগ্রেডিয়েন্টস, এমনকি ডিবেস্টেরকে মেকানিজম করতে কেন পারেন, এটাও একটা ব্যর্থতা, এটা নিয়েও পর্যালোচনা হবে। কিন্তু সব ইনস্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, ডাক্তার শফিকুর রহমান হাত ধরে জামাত যে পর্যায়ে এসেছে, তাতে ডাক্তার শফিকুর রহমানের উপরই আস্থা। যেখানে জামাত 15টা পাওয়ার কথা ষড়যন্ত্রের কারণে, সেখানে জামাতকে আজকে জামাত জোটকে 80+ আসন এনে দিয়েছেন। এটা অবিশ্বাস্য সফলতা হিসেবে আমি ডাক্তার শফিকুর রহমানকে ক্রেডিট দিব। এই আহ্বানে জানাবো, আসেন জামাত শিবিরে ভাই, লেটস ট্রাস্ট ইন ডাক্তার শফিকুর রহমান।